এবং ডাক্তার যারা আসেন তারা কোথায় কাজ করেন রেগুলার মনিটরিং আছে বলে মনে হয় না। কারণ ডাক্তার আসলে কি করতেছেন, তাহলে এখানে তাদেরকে নিয়োগ দেওয়া হলো এমবিবিএস ডক্টর। ইউনিয়ন ভিত্তিক হেলথ সেন্টার এইগুলা এমন অগোছলো, এইখানে ডাক্তার বসার মতো কোনো পরিবেশ নেই। আমি জানি যে সারা বাংলাদেশের একই অবস্থা, কিন্তু এসব জায়গায় ভিজিট দরকার, নিজস্ব অর্থায়নে কিছু করার সুযোগ আছে কিনা, এবং এসব জায়গায় জেলার অভিভাবক হিসাবে ডিসি সাহেবেরও আমি মনে করি ওখানে একবার দেখা দরকার। এখানে ডাক্তাররা বসার পরিবেশ নেই, পরিবার পরিকল্পনা এবং হেলথ সেক্টরের যে সমস্ত অফিস ভাগযোগ করে বসেন তারা, এবং তারাও নিয়মিত ওখানে যাওয়ার মতো পরিবেশও নাই। পরিবেশ যতটুকু আছে সেখানেও ঠিক মতো যায় না প্রত্যন্ত অঞ্চল হিসাবে। হেলথ সেক্টরের এখানে সরকারের যে ইনভেস্ট ডক্টর আছে, এখানে ছোটোখাটো হলেও স্থাপনা আছে, কিন্তু অব্যবস্থাপনার কারণে এখানে কোনোভাবেই আসলে জনগণ কোনো সেবা পাচ্ছে না। এখন আমাদের সিভিল সার্জন সাহেব এখানে আছেন, তাহলে এখানে তো একটা অফিস আছে আর একটা হসপিটাল আছে। মূলত সিভিল সার্জন সাহেব তো সারা চাঁপাইনবাবগঞ্জের এই ইউনিয়ন ভিত্তিক বা পৌরসভা ভিত্তিক যে সেন্টারগুলো আছে এটাকে মানে সক্রিয় করা, এটার গ্যাপগুলো দূর করা বা এটা সমস্যা সমাধানের জন্য ওনার পদক্ষেপ গ্রহণ করা উচিত। কিন্তু এটা দীর্ঘদিন যাবৎ যেভাবে আছে ওভাবেই আছে। এবং ডাক্তার যারা আসেন তারা কোথায় কাজ করেন রেগুলার মনিটরিং আছে বলে মনে হয় না। কারণ ডাক্তার আসলে কি করতেছেন, তাহলে এখানে তাদেরকে নিয়োগ দেওয়া হলো এমবিবিএস ডক্টর। তাদেরকে জেলা হসপিটালে কয়েকজনকে ডেপুটেশনে দেওয়া হয়েছে আমি জানি, কিন্তু আরও ডাক্তার তো আছে, তারা তো কোনো জায়গায় যাচ্ছে না। এইটা দেখা দরকার, তাদের বসার পরিবেশটা অন্তত নিশ্চিত করার জন্য আপনার উপরে লেখা দরকার